বর্তমানে কোনো পাহাড়ে গেলে দেখা যায় মানুষ লিখে রেখেছে বিভিন্ন গানের কলি অথবা অমুক তমুক টাইপের নানান লেখা। কিন্তু সেই ১৩০০-১৪০০ বছর আগে যখন লেখার উপকরণই ছিল বিরল, সেই সময়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সময় কেউ একজন হয়তো একটি পাথরের খণ্ড দেখতে পেল আর লিখে রাখলো তার নিজের নাম, নিজের ধর্মের প্রতি সাক্ষ্য এবং নিজের রবের কাছে ক্ষমা প্রার্থনার কথা। সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ইসলামের একেবারে প্রাথমিক যুগে হয়তো সাহাবীদের অথবা তাবেঈদের দ্বারা পাথরে খোদাই করে কিছু লেখা প্রকাশ করেছে। সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক বিভাগ মদিনার আল মাহাদ প্রদেশে খনন কার্য চালিয়ে প্রচুর পাথর উদ্ধার করেছে, যেগুলোর গায়ে বিভিন্ন ধরনের বার্তা খোদাই করে লেখা হয়েছিল। কিছু পাথর বহন করছে ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য, কিছু পাথর রয়েছে যেগুলো কিছু কিছু হাদিসের সহিহ হওয়ার প্রমাণ বহন করে। যেমন একটি পাথরে লেখা রয়েছে, আমি আল ওয়ালিদ আবদুল্লাহ ইবনে দুই ডানাওয়ালা জাফরের মুক্ত দাস, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালিব যখন শহীদ হন তখন তার দুই হাত বিচ্ছিন্ন ছিল। হাদিসে এসেছে, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বলেছিলেন আল্লাহ তাকে জানিয়েছেন জান্নাতে জাফরের দুই হাতকে তিনি দুটো ডানা দিয়ে প্রতিস্থাপিত করে দিবেন যেন তিনি ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতে পারেন। একই ঘটনার বিষয়ে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাফরকে ফেরেশতাদের সাথে জান্নাতে উঠতে দেখেছি, তার দুটি হাতকে রক্তে রঞ্জিত দুটি ডানা দ্বারা প্রতিস্থাপিত করে দেওয়া হয়েছে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3763। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।